ঈদের মাঠেই দেশের সর্বোচ্চ সম্মানের ব্যক্তিকে চরম অপমান করা হয়েছে। হ্যাঁ দর্শক, যেখানে ঈদের দিন সব ভেদাভেদ ভুলে মানুষ একে অপরের সাথে কোলাকুলি করে, ঠিক সেই পবিত্র ঈদগাহ ময়দান আজ পরিণত হলো চরম রাজনৈতিক ক্ষোভ এবং প্রতিবাদের এক বিশাল আগ্নেয়গিরিতে। জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের তরুণ সমাজ এবং ছাত্র জনতা এখনও যে কতটা ক্ষুব্ধ তা আজ একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। দেশের বর্তমান প্রধানমন্ত্রী যখন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে সাথে নিয়ে ঈদের নামাজ পড়তে এলেন, তখন সেখানে উপস্থিত তরুণ বিপ্লবীরা রীতিমতো ক্ষোভে ফেটে পড়লেন। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এবং জাতীয় নাগরিক পার্টির দাপুটে নেতা নাসির উদ্দিন পাটোয়ারি খোদ রাষ্ট্রপতির মুখের উপর এমন সব বিস্ফোরক মন্তব্য করেছেন যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। চলুন দর্শক, চোখ কান খোলা রেখে দেখে নেওয়া যাক কিভাবে ঈদের আনন্দ এক নিমিষেই রাজনৈতিক বিস্ফোরণের রূপ নিল। খবরের একেবারে কেন্দ্রবিন্দুতে যাওয়ার আগে সকালের পরিস্থিতিটা একটু কল্পনা করুন। দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামা এবং লাখো লাখো মুসল্লি ঈদের নামাজ পড়ার জন্য ময়দানে সমবেত হয়েছিলেন। পরিবেশটি ছিল অত্যন্ত আধ্যাত্মিক এবং শান্ত। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সহ জুলাই বিপ্লবের আরেক তরুণ নেতা নাসির উদ্দিন পাটোয়ারিও এখানেই নামাজ পড়তে এসেছিলেন। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করেই পরিবেশের পারদ চড়তে শুরু করে। ভিআইপি প্রোটোকল নিয়ে সাইরেন বাজিয়ে যখন দেশের শীর্ষ ব্যক্তিরা ময়দানে প্রবেশ করতে শুরু করেন, তখন সাধারণ মানুষের চোখ আটকে যায় একটি বিশেষ চেহারার দিকে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সেই প্রোটোকলে উপস্থিত ছিলেন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। আর এই একটি দৃশ্য যেন ময়দানের উপস্থিত তরুণ বিপ্লবীদের বুকের ভেতর জুলাই মাসের সেই দাউ দাউ করে জ্বলতে থাকা ক্ষোভের আগুনকে নতুন করে উস্কে দেয়। রাষ্ট্রপতিকে দেখার পর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের তার নিজের ক্ষোভ ধরে রাখতে পারেননি। তিনি গণমাধ্যমের সামনে উপস্থিত জনতার উদ্দেশ্যে অত্যন্ত কড়া এবং স্পষ্ট ভাষায় তার হতাশার কথা ব্যক্ত করেছেন। তিনি অত্যন্ত আক্ষেপের সাথে বলেছেন, আজকে এই মাঠে অনেক বড় বড় আলেম ওলামা এসেছেন, শুধু তাদের সাথে নামাজ পড়ার জন্যই আমি এখানে ছুটে এসেছিলাম, কিন্তু এখানে এসে আমি চরমভাবে হতাশ হয়েছি। কিন্তু কেন তিনি হতাশ হয়েছেন? জাবের অত্যন্ত ক্ষুব্ধ কণ্ঠে আঙ্গুল তুলে বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তার সাথে জুলাইয়ের খুনি রাষ্ট্রপতি চুপ্পুকে এখানে নিয়ে এসেছেন। এটি আমাদের জন্য, পুরো তরুণ সমাজের জন্য এক বিশাল হতাশার এবং লজ্জার বিষয়। একজন রাষ্ট্রপতির মুখের ওপর তাকে জুলাইয়ের খুনি বলে আখ্যায়িত করা কোনো সাধারণ কথা নয়। এটি প্রমাণ করেছে যে এই তরুণ নেতারা পুরনো কোনো প্রোটোকল বা রাষ্ট্রাচারকে এক বিন্দুও পরোয়া করেন না। আবদুল্লাহ আল জাবের শুধু ক্ষোভ প্রকাশ করেই থেমে থাকেননি। তিনি ইনকিলাব মঞ্চ এবং দেশের তরুণ সমাজের পক্ষ থেকে একটি চরম এবং চূড়ান্ত আলটিমেটাম ছুড়ে দিয়েছেন। তিনি অত্যন্ত শক্ত ভাষায় দাবি জানিয়েছেন যে এই খুনি রাষ্ট্রপতিকে অবিলম্বে তার পদ থেকে সরিয়ে দিতে হবে। জুলাই বিপ্লবে যে হাজার হাজার ছাত্র জনতার প্রাণ নিয়েছে, তাদের রক্তের সাথে বেইমানি করে ফ্যাসিস্ট সরকারের এই শেষ প্রেতাত্মাকে কোনোভাবেই রাষ্ট্রপতির চেয়ারে বসিয়ে রাখা যাবে না। আল জাবের অত্যন্ত স্পষ্ট করে বলেছেন, দ্রুত এই খুনিকে সরিয়ে তার জায়গায় নতুন, সৎ এবং বিপ্লবের স্পিরিট ধারণ করে এমন কাউকে রাষ্ট্রপতি করতে হবে। ঈদের পবিত্র ময়দান থেকে রাষ্ট্রপতির অপসারণের এই সরাসরি দাবি দেশের রাজনীতির অঙ্গনে এক বিশাল ভূমিকম্পের সৃষ্টি করেছে। জাবেরের বক্তব্যের পর পরিস্থিতি যখন কিছুটা থমথমে, ঠিক তখনই সেখানে এন্ট্রি নেন জাতীয় নাগরিক পার্টির দাপুটে নেতা এবং মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি। রাজনীতিতে পাটোয়ারি তার সোজা এবং চরম আগ্রাসী কথার জন্য পরিচিত। তিনি যখন কথা বলতে শুরু করেন, তখন পুরো মাঠের মনোযোগ তার দিকে চলে যায়। তিনি সাধারণ মুসল্লিদের উদ্দেশ্য করে অত্যন্ত নাটকীয় এবং থ্রিলিং ভঙ্গিতে প্রশ্ন ছুড়ে দেন। আজকে আমরা সবাই এখানে ঈদের নামাজ পড়তে আসলাম, কিন্তু আপনারা কি জানেন আজ আমাদের সাথে কে এসেছে? এই প্রশ্নটি ছুড়ে দিয়েই তিনি একটু বিরতি নেন, আর তখনই পুরো জনতার মাঝে এক পিন নীরবতা নেমে আসে। জনতার সেই নীরবতা ভেঙে নাসির উদ্দিন পাটোয়ারি যে বোমাটি ফাটালেন, তা আক্ষরিক অর্থেই রাষ্ট্রপতির জন্য চরম অপমানের। পাটোয়ারি অত্যন্ত গর্জন করে বলেন, আজকে এখানে এসেছে খুনিদের দলের সর্দার চুপ্পু। হ্যাঁ দর্শক, ঠিক এভাবেই দেশের সর্বোচ্চ ব্যক্তিকে ঈদের ময়দানে অপমান করা হয়েছে। খুনিদের দলের সর্দার,
এর চেয়ে ভয়ঙ্কর এবং অপমানজনক কোনো উপাধি একজন রাষ্ট্রপ্রধানের জন্য আর হতে পারে না। নাসিরউদ্দিন পাটোয়ারি বুঝিয়ে দিয়েছেন যে তাদের কাছে রাষ্ট্রপতি পদের কোনো সাংবিধানিক ইমিউনিটি বা দায়মুক্তি নেই। যারা জুলাই মাসে হাজার হাজার ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করার নির্দেশ দিয়েছিল, যারা এই স্বৈরাচার সরকারের প্রধান রক্ষক ছিল, তাদের কোনো সম্মান এই নতুন বাংলাদেশে নেই। পাটোয়ারির এই হুঙ্কার উপস্থিত হাজার হাজার তরুণকে এক বিশাল মনস্তাত্ত্বিক শক্তি জুগিয়েছে। এই পুরো ঘটনার সবচেয়ে অস্বস্তিকর অবস্থায় পড়েছেন সম্ভবত দেশের বর্তমান প্রধানমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন প্রধানমন্ত্রী মূলত একটি বিশাল মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে আটকে গেছেন। রাষ্ট্রীয় প্রোটোকল বা সংবিধান অনুযায়ী ঈদের বড় জামাতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসাথে অংশ নেবেন, এটাই স্বাভাবিক নিয়ম। সরকার হয়তো সেই সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতেই তাকে সাথে নিয়ে এসেছিল, কিন্তু তরুণ বিপ্লবীদের হিসেব সম্পূর্ণ আলাদা। তাদের কাছে এই সংবিধান বা প্রোটোকলের চেয়ে জুলাইয়ের রক্তের দাম অনেক বেশি। তারা মনে করে যে বিপ্লবের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে, সেই বিপ্লবের স্পিরিট অনুযায়ী পুরনো স্বৈরাচারের কোনো চিহ্ন রাষ্ট্রযন্ত্রে থাকতে পারে না। প্রধানমন্ত্রীর এই প্রোটোকল রক্ষার চেষ্টা তরুণ সমাজের কাছে একটি ভুল বার্তা হিসেবে পৌঁছেছে বলে মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। তরুণ সমাজের এই চরম ক্ষোভের আসল কারণটা আসলে কি? কেন তারা একজন বয়স্ক রাষ্ট্রপতিকে ঈদের দিনেও এতটা অপমান করতে ছাড়ল না? এর উত্তর লুকিয়ে আছে জুলাই গণ অভ্যুত্থানের সেই দিনগুলোতে। তরুণ সমাজ মনে করে বর্তমান রাষ্ট্রপতি হলেন বিগত ফেসিবাদের বা স্বৈরাচারী সরকারের একেবারে শেষ এবং সবচেয়ে গভীর শেকড়। তিনি সেই পুরনো সিস্টেমেরই একজন পাহারাদার। যতক্ষণ পর্যন্ত তিনি এই চেয়ারে বসে আছেন, ততক্ষণ পর্যন্ত তরুণদের মনে সেই ভয় কাজ করছে যে যে কোনো সময় হয়তো পুরনো সিস্টেম আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ফেসিবাদ এবং তার দোসরদের প্রতি তরুণ সমাজের এই যে অ্যালার্জি বা চরম ঘৃণা, এটি আজ ঈদের ময়দানে আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হয়েছে। তারা কোনোভাবেই পুরনো সিস্টেমের সাথে এই নতুন বাংলাদেশের আপোষ মেনে নিতে রাজি নন। ঈদের মাঠের এই ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি বিশাল পরিবর্তনের ইঙ্গিত দেয়। এক সময় দেশের ভিআইপিদের বা রাষ্ট্রপতিদের ছায়া মারানোর সাহসও পেত না সাধারণ মানুষ, কিন্তু আজ জাবের এবং নাসিরউদ্দিন পাটোয়ারিরা প্রমাণ করে দিয়েছেন যে এই যে দেশে ভিআইপি কালচারের দিন চিরতরে শেষ হয়ে গেছে। আপনি যত বড় পদেই থাকুন না কেন, আপনি যদি মানুষের সাথে বেইমানি করেন, তবে আপনাকে জনসম্মুখে এমনকি ঈদের পবিত্র ময়দানেও অপমানিত হতে হবে। এই তরুণ নেতারা মূলত সাধারণ মানুষের মনের কথাটি চরম সাহসিকতার সাথে প্রকাশ করেছেন। তারা দেখিয়ে দিয়েছেন যে নতুন বাংলাদেশে ক্ষমতার দম্ভ দেখিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ঈদের নামাজের মাঝে রাষ্ট্রপতিকে খুনিদের সর্দার বলে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং আব্দুল্লাহ আল জাবের যে চরম অপমান করেছেন, এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? তারা কি সঠিক করেছেন, নাকি তারা প্রোটোকলকে অপমান করেছেন? আপনাদের কি মনে হয় জুলাই বিপ্লবের স্পিরিট অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অবিলম্বে পদত্যাগ করতে বাধ্য করা উচিত, নাকি প্রোটোকলের খাতিরে তাকে এই পদে রাখা যৌক্তিক? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।